नमस्कार बंधुरा आमी सञ्जु आज आबारो जीवे जल आना भिन्न स्वादेर एक रेसिपि निये हाजिर हयेछि। आज आमी तैरी करब कुमड़ोर छक्का। এই কুমড়োর ছক্কা দিয়ে তোমরা কিন্তু রুটি লুচি পরোটা সব কিছু খেতে পারো। তাছাড়া যে কোনো নিরামিষের দিনে বা উপবাসের দিনও এই রেসিপিটা তৈরি করতে পারো। এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ খেতে তেমনি সুস্বাদু। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে তৈরি করছি। বন্ধুরা, রান্নাটা করার জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচে মৌরি, দিয়ে দিচ্ছি 1 চামচে গোটা ধনে। এবারে একটা শুকনো লঙ্কা 2 আধখানা করে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব, কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে নিয়ে করতে হবে, নইলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। যেই একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই আমি নামিয়ে নেব। এই দেখো মশলাটা একদম ভাজা হয়ে গেছে, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে আমি একটা ডিশে তুলে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। এবারে আমি রান্নাটা করার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। এবারে প্রথমে আমি কুমড়োগুলো ভেজে নেব। এখানে আমি 1 ফালি কুমড়োকে ঠিক এইভাবে বড় করে কেটে নিয়েছি। কুমড়োটা হালকা করে ভেজে নেবো। এখন কিন্তু কুমড়োতে আমি নুন দেবো না, নুন দিলে কি হবে জলটা ছেড়ে যাবে, আর যখন রান্না করব তখন কুমড়োটা একেবারেই গলে যাবে, সেই জন্য এখন নুন দেবো না। এই দেখো কুমড়োটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে ফেলব। এবারে আমি আলুটা ভেজে নেব। এখানে আমি 6টা আলুকে এইভাবে আধখানা করে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি, মানে 50% সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার আলুটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিই। আলুটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচে হলুদ, দিয়ে দিলাম 1 চামচে শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচে জিরের গুঁড়ো, 1 চামচে ধনের গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে গুলে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুটা তুলে ফেলব। এবারে ওই তেলের মধ্যে আমি 1 মুঠো বাদাম নিয়ে নিয়েছি, বাদামটা ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু কমানোই আছে, এইগুলো কিন্তু আঁচটা কমিয়েই করতে হবে, না হলে পোড়া লেগে যাবে। বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে স্টেপগুলো ফলো করে একবার কুমড়োর ছক্কা তৈরি করে খেয়ে দেখো, অসাধারণ খেতে, দারুণ খেতে। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ, আর কমেন্ট করতে ভুলো না যেন যে রেসিপিটা খেতে কীরকম ছিল। বাদামটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি তুলে ফেলব। এবারে ওই তেলেই আমি ছোলাটা ভেজে নেব। এই ছোলাটা আমি প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 বাটি ছোলা নিয়ে নিয়েছি। ছোলাটাকেও হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, ভাজলে কিন্তু তাহলে শক্ত হয়ে যাবে। ছোলাটাও ভাজা হয়ে গেছে, এবার ছোলাটা তুলে নিচ্ছি। এবারে রান্নাটা শুরু করার জন্য আমি আবারও 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার এটাও হালকা করে ভেজে নেব। 5 ফোড়নটা একটু নাড়াচাড়া করলেই দেখবে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখনই বুঝবে ফোড়নটা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 2 কোয়ারের মতন আদাকে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটুখানি জল। আদাটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলে ছিটকোতে থাকে, সেই জন্য সঙ্গে সঙ্গে একটু জল দিতে হবে, তাহলে আর ছিটকোবে না। এবার আদাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। আদাটা ভাজা ভাজা করে নিচ্ছি, আদাটার থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। হিংটা একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি 2টো টমেটোকে এইভাবে কুচিয়ে নিয়েছি।
এবার টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য দিয়ে দিলাম একটু নুন। এবার একই সাথে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। 5-6টা কাঁচা লঙ্কাকে আমি এইভাবে চিড়ে নিয়েছি। তোমরা ঝালটা যেরকম পছন্দ করো সেরকমভাবে দিও। এই দেখো বন্ধুরা, টমেটোগুলো গলে গলে গেছে। আমি এখানে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা কিন্তু কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো। এবারে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে আবারও একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এবারে কিন্তু আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষে নিয়েছি। এই দেখো সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচে গোলমরিচের গুঁড়ো। মশলাটা যাতে লেগে না যায় সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার আরেকটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো আর আলুগুলো। এবার মশলাটা দিয়ে আলু কুমড়োটা ভালো করে কষিয়ে নেব। 1 মিনিটের মতন কষাও। মশলাটা তো কষা হয়ে গেছে, শুধু আলু কুমড়োটা দিয়ে 1 মিনিটের মতো কষাও। এই দেখো আমি 1 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ছোলা আর বাদাম ভাজাটা। আর কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 মুঠোর মতো কিশমিশ নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু নারকেলও ডুমুডুমু করে দিতে পারো বা নারকেল পুড়িয়েও দিতে পারো, সেটাও খেতে ভীষণ ভালো হয়। আমি আর নারকেল দিলাম না, আমি একটু কিশমিশ দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এই দেখো আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য ভর্তি 1 চামচে চিনি। আরও 1 মিনিটের মতন, 1 মিনিট না 1 সেকেন্ডের মতন মিলিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি জল। আমি এই কাপের 1 কাপ জল দিলাম। তরকারিটা একটু মাখো মাখো হবে। আলুটা তো 50% সেদ্ধ করাই আছে। এবার বাকি আলুটা আর কুমড়োটা সেদ্ধ হতে আমার এইটুকু জলই প্রয়োজন, তাই আমি এইটুকুই দিলাম। এবারে সেদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা 5 মিনিট বাদে ফিরে এলাম। এই দেখো ঝোলটা একদম থকথকে হয়ে গেছে। আমি এর থেকে আর শুকোবো না। তোমরা যেরকম খাবে সেই রকম ঝোল রেখো, কিন্তু এই রকম যদি গ্রেভিটা বেশ গাঢ় গাঢ় হয় তাহলে কিন্তু রুটি লুচির সাথে খেতে ভীষণ ভালো লাগে। এবারে আমি উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা, আর দিয়ে দেবো ওই যে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে আমি 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে ফেললাম। এবারে আমি তোমাদেরকে একটা ডিশে পরিবেশন করে দেখাচ্ছি। আজকের কুমড়োর ছক্কা টেস্ট করে দেখি কেমন হয়েছে। সঙ্গে বাদাম আর ছোলাটা দেওয়াতে আলাদাই রকমের টেস্ট হয়েছে। বাদাম ছোলা মেশানো যে একটা গ্রেভির যে টেস্ট, অসাম অসাম। এটা রুটি, পরোটা বা নান এসব দিয়ে খেতে বেশি ভালো লাগবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, দারুণ রেসিপি। এই দেখো বন্ধুরা, কুমড়োর ছক্কা ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।